আমি দেখে নিয়েছি নারীবেট্টা মুভি, এবং এই মুভিটা কেমন হয়েছে, টবিনো থমাসের মধ্যে মেন লিড রোল প্লে করছে, এবং এই মুভিটা কি সত্যিই একটা ভালো মুভি? এটা যদি আপনারা প্রথমটা দেখে ডিসিশন নেন তো আপনারা আমার মনে হয় যে মুভিটা ছেড়ে দেবেন, কিন্তু যদি শেষ পর্যন্ত দেখেন তো মুভির মধ্যে আসল স্টোরি কাজ ভেসে আসে। মানে কিভাবে প্রেজেন্ট করেছে আপনারা দেখুন, পুরো গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মোমেন্ট এর মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। কিছু আদিবাসীকে এমনভাবে মেরে ফেলা হয়েছে যেটা আপনারা এর মধ্যে দেখতে পাবেন, এবং তারপর কি করেছে একটা ডোব সাধারণত তেড়ে তার মধ্যে এদেরকে ভরে দিয়েছে, এবং সেটাও করেছে কি এখানের পুলিশ অফিসাররা। এবং সেই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয় না, সেইটা দেখলে আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে দেবে। শেষ পর্যন্ত আপনারা দেখুন, মানে তারা কি করেছে, কেন তাদেরকে মারা হলো, সেই সব জিনিসটা আপনারা এর মধ্যে দেখতে পাবেন। তার মধ্যে টবিনো থমাসের রোলটা কি সেই জিনিসটাও আপনারা দেখতে পাবেন। কিন্তু প্রপারলি যদি আমি বলি এই মুভিটা কি সত্যি একটা দেখার প্রয়োজন আছে মুভিটা, আমি বলবো হ্যাঁ। এই মুভিটা আপনারা একবার হলেও যে দেখুন, এর মধ্যে যেভাবে পারফরমেন্স প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্সের সঙ্গে আপনারা দেখুন যেভাবে স্টোরিটাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জিনিসটা খুব ভালো লাগে। এবং এর মধ্যে প্রেজেন্টেশন বলুন আপনারা, এবং যে স্টোরিটাই মেন, প্রথম থেকে যেভাবে এর ঝলকটা দেখানো হয় সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন যে প্রথম থেকে কী রকমভাবে নিয়ে যাওয়া হয় স্টোরিটাকে। সে একটা সাধারণ ছেলে, এবং সাধারণ ছেলে থেকে সে তার মন পছন্দ মতো কাজ করতে চায়, কিন্তু তাকে তার ফ্যামিলিতে সাধারণত কাজ করার জন্য জোর দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে সে একজন পুলিশ কনস্টেবল হয়ে যায়, এবং পুলিশ কনস্টেবল হয়ে যাওয়ার পর কী কী ঘটনা ঘটতে থাকে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তবে এখানে যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেই জিনিসটা কিন্তু না দেখালেও চলতো, কারণ যেভাবে প্রেজেন্ট করা রয়েছে শেষ পর্যন্ত স্টোরি কাজটা যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে লাভ স্টোরিটা না থাকলেও চলতো, কারণ শেষ পর্যন্ত লাভ স্টোরি সেইভাবে কানেক্টও করতে পারেনি, যেটা অতটা ভালোও লাগেনি। তবে প্রথমের দিকে মনে হয় যে ঠিকঠাক মতোভাবে একটা বোরিং কনসেপ্ট চলছে, সেখানে একটা লাভ স্টোরি প্রেজেন্ট করে দিয়েছে, মানে এটা ভালো জিনিস লাগছে, সেই জন্য লাভ স্টোরিটা তবু একটুভাবে কানেক্ট করতে পারে প্রথমের টাইমে। কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও মনে হয় যে কি এর মধ্যে লাভ স্টোরি ঢোকানোর কোনো দরকারই থাকেনি, কারণ স্টোরিটাই হচ্ছে এমন একটা জিনিস না, যেটা একটা ভালো রকম স্টোরি প্রেজেন্ট করা হয়েছে, এবং এই জিনিসটা খুব ভালো লাগছে দেখতে। আমি বলবো আপনারাও যদি চান এই মুভিটা অবশ্যই যে দেখতে পারেন, কারণ খুব ভালো রকমভাবে প্রেজেন্টেশন। কিছু মানুষ রয়েছে তারা তাদের জায়গার জন্য সাধারণত লড়াই করছে, এবং কিছু মানুষ রয়েছে সে তাদের নিজেদের জায়গা দখল করার জন্য লড়াই করছে, এবং এর মধ্যে কি সমস্যা আপনারা দেখতে পাবেন। তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে পুলিশ অফিসাররা কি করবে, তাদের জায়গা কি তারা হাতিয়ে নিতে পারবে না, তাদেরকে সেই জায়গা থেকে তাড়িয়ে দিতে পারবে না, তার ফলে কি কি ঘটনা ঘটতে থাকবে, সেই সব জিনিস নিয়ে এই মুভির মধ্যে দেখানো রয়েছে, যেই জিনিসটা খুব ভালো লাগে। আপনাদেরকে কেমন লেগেছে, আপনারা কি মুভিটা দেখেছেন না দেখেননি সেটা কমেন্টে বলুন, আর যদি দেখে থাকেন আপনাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলুন। এই মুভির স্টোরি কাজটা আমাকে খুব ভালো লেগেছে, যেই ক্ষেত্রে এই মুভিটাকে যদি আমি রেটিং দিই, আমি দিয়ে দেবো 4 স্টার 5-এর মধ্যে, কারণ এর মধ্যে মাস মোমেন্টস এরকম কিছু নেই, কিন্তু এই স্টোরিটা হচ্ছে প্রপারলি স্টোরি, তার সঙ্গে পারফরমেন্স, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রপারলি ভালোভাবে দেখানো রয়েছে, যেই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। আপনাদেরকে কেমন লেগেছে সেটাই হচ্ছে আসল কথা। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।